চলে গেল, আবার চলে গেল। উফ, সেই সকাল থেকে শুরু করেছে, আমাকে জ্বালিয়েই চলেছে, ওটা আমাকে জ্বালিয়েই চলেছে। উফ, ওর জ্বালানোতে আমি অস্থির হয়ে যাচ্ছি আর শুধুই অস্থির হয়ে যাচ্ছি। আর আমার বরের ভালোবাসায় একটুও খাট নেই, বুঝেছো? পুরো খাঁটি সোনা যাকে বলে, তাহলে তোমার সোনা বর। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো প্রত্যেকে? আশা করছি প্রত্যেকে সপরিবারে ভালো আছো, সুস্থ আছো। আমরাও প্রত্যেকে ভালো আছি, বাড়ির সবাই। তো আজকে হচ্ছে 12 মে, বারটা হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে 10টা 12। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। তোমাদের সামনে এসে কথা বলছি বলতে পারো। ব্লগ তো শুরু করে দিয়েছি, ঘরের কাজকর্ম কিছুটা এগিয়ে নিয়েছি, রান্নার জোগাড়জাটি অলমোস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট রেডি করেছিলাম, দুজনকে দেওয়া হয়ে গেছে। আমি এখনও ব্রেকফাস্ট সারিনি, আমি জাস্ট জল মুড়ি খাবো, মানে মুড়ি ভিজিয়ে জল দিয়ে খাবো আর কি, আর কিছু না, কারণ আমি ভাজাভুজি খাবো না। তো যা করেছিলাম ওনাদের দুজনকে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে রান্না করার পালা, কিন্তু তার আগে খেয়ে নেবো। আর ভাবলাম তার আগে তোমাদের সঙ্গে একটুখানি কথাটা সেরে নিই, মানে ব্লগটা স্টার্ট করে নিই আর কি। তো রান্নাবান্না তো জোগাড়জাটি করেই নিয়েছি, আর দেখতেই পেলে আজকে ডিম সিদ্ধ করলাম, মানে ডিম হবে। প্রথমে একটা করেছিলাম, মানে 3টে করেছিলাম, তারপরে একটা বাড়ালাম কারণ ফেটে গেছে। ফেটে গিয়ে তো জানি তো, ডিম তো এমনিতেই যা বড় বড় সাইজ, বলার মতো না, মানে সে উটের ডিম উটের ডিমের সাইজ। তো এমনই সাইজ, একটা তো পোষায় না, আমার বরের তো একদমই পোষায় না, আর এমনিতে ফেটেও গেছে, তাই আমি আরেকটা নিয়ে সিদ্ধ করে নিলাম একসাথে। তো 4টে করলে ম্যানেজ হয়ে যাবে, যেটা ভালো থাকবে সেটা বাবাকে দিয়ে দেবো, আর বাকি 3টে আমরা দুজনে খেয়ে নেবো, এই হচ্ছে ব্যাপার। আর কি রান্না করব সেটা তোড়জোড় তো করে নিয়েছি, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া সেরে ব্রেকফাস্ট সেরে চটপট করে রান্নাটা সেরে নেবো। লাল নোটে এনেছিল, 2 আটি আনা হয়েছিল, গতকাল 1 আটি তো ভেজে ফেলেছি, আর আজকেও করে নিচ্ছি, কারণ শাক রেখে নষ্ট করে লাভ নেই। আর উচ্ছেটা কেটে নিয়েছি, নিয়ে নুন মাখিয়ে রেখেছি, উচ্ছে ভাজা করবো। আর এই যে আলু বড় বড় করে কেটে নিয়েছি ডিমের ঝোল করার জন্য, আদা রসুন আর একটুখানি জিরেরও পেস্ট করে নিয়েছি, এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। তো মোটামুটি বুঝতেই পারছো রান্নার কিন্তু সমস্ত জোগাড়জাটি আমার কমপ্লিট, শুধু রান্না করার অপেক্ষায়। রান্না করলেই হয়ে গেল, দুপুরের লাঞ্চ রেডি। তো চলো, তোমাদের সঙ্গে কথাটা সেরে নিলাম, এবার পেট পুজোটা করে নিই, আবার আস্তে আস্তে কাজ সারবো, আর তোমাদের সঙ্গেও দেখা হবে, কথা হবে, আর ব্লগটা কন্টিনিউ হবে। তোমরা আমার সঙ্গে থাকো, কন্টিনিউ করো, দেখতে থাকো, আশা করি ভালো লাগে। তো ডিমটা নুন হলুদ মাখানো হয়ে গেছে। তো ডিমগুলো ভেবেছিলাম খুব বেশি হয়ে গেছে, না ঠিকঠাকই আছে মোটামুটি। তো চলো তেলে দিয়ে ডিমটা ভেজে ফেলি। লাল শাক ভাজবো, তাই তেলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এখানে ডিম ভাজা কমপ্লিট, এখানে আরেকটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কাটাও অলমোস্ট ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আর কি ধুয়ে রাখা লাল শাক। আটাক দিয়ে না পড়ছেই না, চুবড়িতে জলের সাথে আটকে গেছে।
চলো নুন হলুদ দিয়ে নিই একটুখানি, তেজপাতা, গোটা গরম মশলা, যাই হোক ডিমের তরকারিতে গোটা গরম মশলা হোক বা গুঁড়ো গরম মশলা যাই হোক একটা কিছু দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর নুন হলুদ দিয়ে নিয়েছি অল্প করে, এবার নাড়িয়ে ছাড়িয়ে এটাকে চাপা দিয়ে দেবো, একটুখানি হয়ে যাবে শাক। কালকে তবু বেশিটা করে ফেলেছি, কারণ এই আঁটি থেকে আবার একটা দুটো নিয়েছি না, আজকে আরোই কম হবে মনে হচ্ছে। যাই হোক যেরকম হবে সেরকমই খাবো, অল্প অল্প। সত্যি কথা বলতে গ্রামে গঞ্জে তো মাঠে ঘাটে থেকেই পাওয়া যায়, কিন্তু এত পরিমাণে ছাগল গরু, মানে বিশেষ করে ছাগল এত মানুষ পুষছে যে তারাই সব খেয়ে নিচ্ছে, আর মানুষকে খেতে হচ্ছে না। তো কিনে খেতে গেলে তো অবশ্যই অল্প করেই খেতে হবে, তাই না? চলো এর মধ্যে বাকি পেঁয়াজ কাঁচা লঙ্কা যা আছে সব দিয়ে দিই। গুঁড়ো লঙ্কা তো খাওয়া হচ্ছে না, এই কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করবো আর কি। তো পেঁয়াজটা দেখতেই দিলাম, পেঁয়াজটা ভেজে নিয়ে আর আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে ফুটিয়ে ডিম দিয়ে ডিমের ঝোল রেডি। আজকে সানডে স্পেশাল ডিমের ঝোল, ভাবা যায়। ঠিক আছে, নো প্রবলেম, সব রকমই খেতে হয় কি, তাই না বলো? আর এদিকে অলমোস্ট শাক ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট ওইখানে কাজ যে হচ্ছে উচ্ছে ভাজাটা, ওকেও দিয়ে দেবো গরম তেলে, নাড়াচাড়া করে নামিয়ে দেবো, ব্যাস আজকের মতো রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলো রান্নাগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আসছি কথা বলতে। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে হচ্ছে দুপুর 1:05। চলে গেল, আবার চলে গেল। উফ, সেই সকাল থেকে শুরু করেছে, আমাকে জ্বালিয়েই চলেছে জ্বালিয়েই চলেছে, ওটা আমাকে জ্বালিয়েই চলেছে। উফ, ওর জ্বালানোতে আমি অস্থির হয়ে যাচ্ছি অস্থির হয়ে যাচ্ছি আর শুধুই অস্থির হয়ে যাচ্ছি। কোনো কাজ করতে দিচ্ছে না আমাকে, যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটাই করবো করবো ভাবছি চলে যাচ্ছে। আজব আজব, এরকম হলে হয় বলো? কাজ আমি কি করে সারবো তাহলে আমার? আরে বাবা, বুঝতে পারছো না, কারেন্ট সাপ্লাই সকালে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, এই জন্য তো আমার কাজ আরো দেরি হয়ে গেল, নাহলে আমার কাজ তো আরো আগে হয়ে যেত। মশলাবাজি মানে সরি মশলাবাটি মিক্সচারে করতে হলো শিলে, মোবাইলের একটু কাজ এগিয়ে রাখবো, করতে পারলাম না, সব পেন্ডিং পড়ে আছে। তাহলে সময় তো চলে গেল, কিন্তু কাজ যে হলো না। আমাকে তো আমার কাজ সারতে হবে বলো। তো যাই হোক, সব কাজ তো সেরেছি, মানে অলমোস্ট সমস্ত কিছু কমপ্লিট। এখন স্নানের পালা, তার আগে তোমাদের সঙ্গে দেখা করলাম। চলো চটপট করে রান্নাঘরে যাই, রান্নাগুলো দেখে নাও চলো। আমার বরমশাই ঢুকেছে স্নান সারতে, এবার যথারীতি আমি তো এরপরে স্নান সারবই। আর ঠাকুরের ঘটগুলো মানে পুজো হয়েছে তো কি সুন্দর লাগছে দেখো, তাই বলো? ফুল দিয়ে পূজা অর্চনা করলে একটা অন্যরকমই ব্যাপার লাগে, তাই না? ফুল ছাড়া কেমন যেন লাগে, সেটাকে পুজো বলে মনে হয় না, কিন্তু অগত্যা কিছু করার থাকে না। সবার বাড়িতে তো আর ফুল গাছ থাকেও না যে ফুল সবসময় পাবে, আর কিনে করাও সম্ভব না। এখন সব জিনিসেরই মানে কি বলবো, অজস্র দাম, সবসময় বেশি দাম। কি ভালো লাগছে দেখতে, দেখো কি দারুণ লাগছে না জবাগুলো, খুবই সুন্দর। আর তার সঙ্গে আমাদের মা বাবা তো তুলনাই নেই, তারা তো অসাধারণই। চলো, সবাইকে ভালো রেখো বাবা মা, সবাইকে সুস্থ রেখো, শান্তিতে রেখো, রোগ ব্যাধি থেকে মুক্ত রেখো, বিপদ থেকে মুক্ত রেখো। চলো, এবার কারেন্ট কখন আসে, ঠিক দুপুর টাইমটাতেই প্রতিদিন যাবে কারেন্টটা, আর আসার নাম করবে না, আর এইভাবেই খাওয়া দাওয়া সারতে হবে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া সারতে আমার দেরি আছে, ততক্ষণে আশা করছি চলে আসবে, আই হোপ। চলো রান্নাগুলো দেখে নাও, একদম সিম্পল রান্না, সানডে স্পেশাল বলে কিছুই নেই, লাঞ্চ মেনুই দেখে নাও চলো। এই যে ভাত, এখন একবেলারই ভাত হবে, ঠিক আছে, কারণ আর জল ঢালা ভাত খাওয়া হবে না। আর এই দেখো পাতলা পাতলা ডিমের ঝোল, একদম কাঁচা লঙ্কা দিয়ে বলে এরকম কালার,
কিন্তু আশা করছি খেতে ভালো হবে, কাঁচা লঙ্কা দিয়ে বা যাই হোক খেতে ভালো হবে। আর এই হচ্ছে লাল শাক ভাজা, ওদিকে হচ্ছে উচ্ছে ভাজা। এতটুকুই তো মেনু করবো বলে ভেবে রেখেছিলাম, তারপরে মনে হলো আমটা অনেক দিন ধরে পড়ে আছে, করেই নি, তো আমের একটুখানি চাটনি করেছি আজকে। টক করিনি, মানে ঝোল করিনি, আমের চাটনি করে দিয়েছি। কারণ ও বলছিল বলে অনেক ঝোল খেয়েছি আমের, এখন আর আমের গামলা ভর্তি ঝোল করো না, এখন চাটনি করো, তো ওই জন্য চাটনিই করে দিলাম। গরম জল আমার হয়ে আছে, খুব গরম, ওই জন্য খুলে রেখেছি একটু ঠান্ডা হোক, নাহলে খেতে পারবো না, বুঝেছো? এই করিস না। রয়েছে ফ্যান, এই যে ফ্যানটা রয়েছে, আমি ফ্যান দিয়ে একটুখানি, এতটা না একটুখানি দিয়ে স্নান করব, মানে শ্যাম্পু করব, আর তারপরে বাকিটা তো গাছের গোড়ায় দেবো। এত করছি গাছটার জন্য, কিন্তু গাছটার কোনো কিছু ডাস্টবিন করছি, ডিমে খোলা খোলা ফেলে। ঠিক আছে, চুপ করো। তো জামরুল গাছে উঠছে, আর এই যে এখানে সমস্ত গাছের গোড়ায় সব দিচ্ছি, কিন্তু কিছু লাভ হয় না, মানে বেকার বলতে পারো। আর এখানে ফ্যান রেখে দিই এই যে এটার মধ্যে, তো ফ্যানও দেওয়া হচ্ছে। বাকি বললাম বাকি একটুখানি ফ্যান মাথায় দেবো চুলে, আর বাকি ফ্যানটা হচ্ছে গাছে দেবো, তো ওখানেই রেখে দিচ্ছি। মানে দিচ্ছি, কিছুই হচ্ছে না, গাছের গোড়ায় এত মানে সবজি টবজি দিচ্ছি, যেইকে সেই ব্যাপার। ঠিক আছে চলো, এখন আমি যাবো স্নান করতে, খাওয়া দাওয়া সারবো, পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:20। তো যাই হোক, আবার তোমাদের সামনে চলে আসলাম তোমাদের সঙ্গে দেখা করতে। আর আমার পরের ভালোবাসায় একটুও খাট নেই, বুঝেছো? পুরো খাঁটি সোনা যাকে বলে। কেন? ওই জন্য আমি 2 রকম বিস্কুট আনতে বলেছি, ওনাকে এনেছে আমার জন্য 1 রকম বিস্কুট। না তুমি দেখো, আর নিজের জন্য কি এনেছে দেখবে, দাঁড়াও। আবার জিজ্ঞেস করছে কেন। এই দেখো বডি স্প্রে নিয়ে চলে এসছে। আচ্ছা গন্ধটা শুকেছো? বলেন না দেখতে সুন্দর, সেটা দেখে এনেছি, রং দেখে এনেছে। আমার বর আবার আজকাল রং টংও দেখে, বুঝেছো? আবার আমার থেকে সাদা সাদা বেশি রং দেখে আবার সেদিকে ঢলে পড়ো না জানো, তাহলে কিন্তু কেস জন্ডিস হয়ে যাবে। তো যাই হোক, তারপরে এসে আমি ওপেন করলাম, ওপেন করে গন্ধটা শুকলাম, মানে এই গন্ধ শুকলে মনে হয় না 10 হাত ধরে সব মানুষ ছিটকে পালাবে, এতটা ডিপ গন্ধ, এতটা ডিপ। তুমি তো বললে 1 রকম বিস্কুট এনেছি, পাইনি, হিসাবও দিলে 1 রকমের। এ আবার কেমন ধরনের কানে হেডফোন দিয়ে শোনে গো, সব শুনতে পায়, সব শুনতে পাচ্ছে। এদিকে নাকি মোবাইলে কানে হেডফোন এনেছো, তাহলে তোমার শোনা বর। চলো দেখি তাহলে কি এনেছে। বেশি মালপত্র লিখিনি, কারণ বেশি কিছুর প্রয়োজন ছিল না, অল্প কিছু জিনিসের কয়েকটা প্রয়োজন ছিল, সেই কটাই লিখে দিয়েছিলাম। ও গেছিলো, কিছু ওষুধ আনার ছিল, মানে একটা ওষুধ আনার ছিল, সেটা আনতে গেছিলো, একটা জিনিসপত্র এনেছে। চাউমিন এনেছি, যদিও এখন খাচ্ছি না সেইভাবে, কারণ ময়দার জিনিস আমার শ্যুট করছে না, তবুও এনে রাখলাম। কোনো একটা সময় তো একঘেয়ে লাগে একই রকম, মানে একই ডিনার সাথে সাথে, তখন হয়তো কোনোদিন একটু আধটু করে অল্প করেই না হয় খাবো, সেই জন্য এনেছি। আর এই দেখো, আমি বিস্কিট লিখে দিয়েছিলাম শুধু বিস্কিট বলে, ও আপনাকে বলেছিলাম ক্রিম কেকার আনবে একটা, আর একটা যে কোনো নোনতা আনবে, তো আমি আসতেই জিজ্ঞেস করতে বললো, আনিনি, ওই জন্য আমি বললাম। তো যাই হোক এনেছে, এইটা নিয়ে এসছো, রাজা রাজা বিগ বি, এটা পিওর নোনতা জানি। ওইটা ওইগুলো কি বলেছিলাম তোমাকে, বিক্স ফার্মটা একটু মিষ্টি গোছা থাকে একটু সামান্য হলেও, এটা পুরো নোনতা স্পাইসি ক্র্যাকার এনেছে আমার বর, এনেছে। তো যাই হোক, আর এই যে ছোলাটা যেটা রেগুলার লাগে, আজকে তো ছোলা ভাজতে পারলাম না, যার জন্য, কারণ ছোলা সত্যি কথা বলতে শেষ হয়ে গিয়েছিলো, ওই জন্যই ছোলা ভাজা আজকে হয়নি। ছোলাটা আনানো খুবই দরকার ছিল, ছোলাটা আনিয়েছি। আর মুসুরির ডাল আছে, তবুও অল্প করে আনিয়ে নিলাম 500-র মতো, কারণ স্টকে থাকা ভালো, তাই না বলো? সবসময় যে মানুষ প্রয়োজন পড়লেই যেতে পারবে এরকম তো না, অসুবিধাও তো থাকতে পারে। আর এই যে এটা হচ্ছে জোয়ান, এটা হচ্ছে আমার মেথি, মেথি অল্প আছে বলে আনিয়ে নিয়েছি, জোয়ানও অল্প আছে তাই আনিয়ে নিয়েছি, জোয়ানটা বাবার রেগুলার লাগে। আর চা পাতা তো অবশ্যই শুধুমাত্র বাবার জন্য, এই জন্য 50 নিয়েছি, এটাই বাবার অনেক দিন চলবে, একা খায় তো, তাও একবেলা খায় 1 কাপ চায়ের মতো। তো সেটাকে তার ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে নুন, এই যে নুনের প্যাকেট 4টে নিয়ে এসে 500 করে, ব্যাস এই।
অল্পই বাজার, একদম অল্প বাজারে এনেছে, মানে বেশি টাকা হয়নি। 400 কত টাকা হয়ে যায়, 400 কত টাকা হয়েছে, 414 টাকা হয়েছে। তার মধ্যে 200 টাকার তো বডি স্প্রে, বডি স্প্রেটারই দাম 200 টাকা। তাহলে কি আর মাল আনিয়েছি বলো, একদম কম। যেগুলো একদম প্রয়োজন ছিল সেইগুলোই আনিয়েছি, বাকি জিনিসপত্র যেগুলো মোটামুটি আছে, চা তাও এগুলো রয়েছে, চা আছে, মেথি আছে, জোয়ান আছে, সবই আছে, ডাল আছে। শুধু ছিল না একদম আমার ঘরে হচ্ছে কাঁচা ছোলাটা, বাকি সবই রয়েছে। আর চাউমিনও 1 প্যাকেট রয়েছে, তবুও আনিয়ে নিলাম। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম বাজার হাট। পরে দেখা করছি, এটা দেখানোর ছিল, চলো পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে রাত 9:45। তো আমাকে দেখে আবার ভেবো না যে সন্ধ্যার দিকে বা রাতের দিকে আমি কোনো মন্দিরে ফন্দিরে গেছিলাম, সেরকম কিছু না। বুঝতেই পারছো এখন যেটা ট্রেন্ডিং চলছে, সতীর কাছে বাঁধা সারা, সেটাই করেছিলাম। তো সেটা করেছিলাম বলে একটু সেরেছিলাম, তো এতটাই দেরি হয়ে গেছে, এটা কমপ্লিট করে উঠলাম 9:30টার সময়। তো খিদেও তো পেয়েছে, আজকে আবার একটুখানি ভাত রান্না করলাম, গরম গরম ভাত। এরকম সব রেডি করে নিয়েছি। আমার বরমশাই এসছে, ও গেছে একটুখানি বাথরুমে ফ্রেশ হতে। ততক্ষণ ভাবলাম তোমার সাথে কথা বলে নিই আর কি রান্না করে দেখিয়ে দিই। আমি এখন কাঁচা পেঁয়াজ খাচ্ছি না, ওই জন্য পেঁয়াজটা ওর জন্যই এনেছি। আর এই ডিম সিদ্ধ দিয়েছিলাম, ডিম আলু ভাতে মাখানো হয়েছে। আর এই যে চালে ডালে ভাত করেছি। চালে ডালে বোঝো, মানে ভাতের মধ্যে ডাল আছে, যেটা বোঝা যাচ্ছে না। তো ওই করেছি, গরম গরম খেতে বেশ ভালোই লাগে। একঘেয়ে ওই এখন তো আর জল ঢালা ভাত খাবো না, কারণ এখন আর সেই গরমটা নেই যে জল ঢালা ভাত খেতে হবে। সে সপ্তাহে 1 দিন 8 দিন হয়, সে ব্যাপারটা আলাদা। রেগুলারিটি আর করবো না, এখন হয় রুটি করবো, নাহলে এরকম গরম গরম ভাত করবো, ভালো আর কি। তা খেতেও ভালো লাগে, গরম 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 এরকম ভাত হলে আমাদের বাড়ির সকলেই পছন্দ করে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমাদের সঙ্গে দেখা করে নিলাম। বুঝতেই পারছো তোমাদের সঙ্গে সন্ধ্যেতে যখন রান্না বলছি, বাজারগুলো শেয়ার করলাম, তারপরে আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, আমাকে দেখেই বুঝতে পারছো। তো এই ব্যস্ততা তো থাকেই, তোমাদের জন্যই করতে হয়, তোমাদের যাতে ভালো লাগে, যাতে আমি তোমাদের মন ছুঁতে পারি, তোমাদের মনের কাছে পৌঁছাতে পারি, যার জন্যই করা। তো চলো আজকের মতো তাহলে ব্লগটা আমরা এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ এবার খাওয়া দাওয়া করবো, শুয়ে পড়বো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ো। নেক্সট দিন নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।